আছে। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা লাইভ অনুষ্ঠানে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আপনাদের বন্ধু, আপনাদের জন্য চলে এসেছি লাইভে। সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, যাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে। প্রতি সোমবার রাত্রি 9টায় এবং প্রতি বুধবার রাত্রি 9টার যে অনুষ্ঠান, সেটা কিন্তু নিয়মিত সম্প্রচারিত হবে। সাথে সাথে আজকে এক্সিবিশনের জন্য বিশেষ লাইভ। মৌমণ্ডল চলে এসছে, পম্পা পল দেখছে, আর কে আছে? আমার কথা শোনা যাচ্ছে তো? সাউন্ড নিয়ে কোনো সমস্যা হচ্ছে না তো? আজকে যারা লাইভে জয়েন করেছে তাদের জন্য বলি, আজকে লাইভটা কিন্তু ভেরি স্পেশাল। এমনিতে এক্সিবিশন চলছে, সেটা একটা কারণ। তার সঙ্গে সঙ্গে আজকে লাইভে আমি ডিসাইড করেছি এমন কিছু প্রতিকার, এমন কিছু টিপস তোমাদেরকে দেব, যেগুলো মেবি এর আগে কোনোদিন শোনোনি, বা প্রাত্যহিক জীবনে অত্যাধিক কাজে লাগে যেগুলো, এমন কিছু প্রত্যেকেরই কিছু কিছু না কিছু কাজে আসবে। যে টিপসগুলোর আমি কথা বলছি সেগুলো তেমনই কিছু টিপস দেবো অবশ্যই। তো যারা যারা জয়েন করেছো ওয়েলকাম। তোমরা সবাই জানো, যারা প্রথম দেখছো তারা হয়তো জানবে না, বাট আমার লাইফের কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো হচ্ছে একটু ধৈর্য রাখতে হয়। এসেই সঙ্গে সঙ্গে প্রেডিকশন হয়তো পাবে না, একটু ধৈর্য ধরে থাকলে আমি প্রেডিকশন অবশ্যই করব। শুরুতেই বলি, লাইভ চলাকালে যারা বুকিং করবে, দেখো ট্যাগ করেছি ওখানে, বুকিং নাম্বারের সঙ্গে সঙ্গে পেমেন্ট নাম্বারও দেওয়া রয়েছে। ওই নাম্বারে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দাও। যে নাম্বারটা হচ্ছে ডিসপ্লে করছে স্ক্রিনে, এই নাম্বারটাতে দেখো স্ক্রিনে এখানে এই যে ডিসপ্লে যেটা হচ্ছে, এই ডিসপ্লে নাম্বারে এখানে তোমরা মোটামুটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারো। পেমেন্ট করলে এখন 199 টাকায় হবে, পরে করলে 4-5 গুণ লাগবে। ঠিক আছে, এখন যদি করে নাও বুকিং লাইভ চলাকালে, তাহলে 199 টাকায় তোমরা অনলাইন বা অফলাইন যে কোনোভাবে তোমরা দেখাতে পারবে। কিন্তু লাইভ চলাকালেই এই অ্যামাউন্টটা পাবে, লাইভ শেষ হয়ে গেলে আর এই অ্যামাউন্ট পাবে না। প্রথম পয়েন্ট এটা। সেকেন্ডলি হচ্ছে স্ক্রিনশট অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবে, নিজেদের ডিটেলস পাঠাবে। আজকে প্রেডিকশনের জন্য হোয়াটসঅ্যাপে তোমরা নিজেদের ডিটেলস পাঠাতে পারো। নর্মালি আমার যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে আমি হোয়াটসঅ্যাপে ডিটেলস নিই। আজকে শেষের দিকে একটা দুটো কলও নিতে পারি, দেখা যাক কি হয়। শুরু করব আজকে প্রথম চার্ট দিয়ে, দেখা যাক কাটা দেখা যায়। আমি বারবার একটা কথা বলি তোমাদেরকে, যে চেষ্টা করবে হোয়াটসঅ্যাপে আমাকে ডিটেলস পাঠাতে, তাহলে আমার পক্ষে সুবিধা হবে। তো হোয়াটসঅ্যাপে তোমরা ডিটেলস পাঠাও। তুহিনা পাত্র, দেখা যাক তুহিনা পাত্র কি বলছে। তুহিনা পাত্র আছে তো? তুহিনা পাত্র আছো? তুহিনা পাত্র, তুহিনা পাত্র থাকলে কমেন্টে একটু বলো যে আছি, বা হাই লেখো। 8-9-2-9:20 PM।
তুহিনা পাত্র থাকলে কমেন্ট একটু মেসেজ করো প্লিজ। যাদের ডেট অফ বার্থ একবার আমি নেওয়ার পরে সেই সময় থাকবে না, পরে এসে বলবে দাদা আমি ছিলাম অনেকক্ষণ থেকে শুনছি, এসব কথা বললে কিন্তু আমি খুব রেগে যাব, একদমই দেখবো না দাদারটা। দেখো নেই, অনেকবার বলেছি রেসপন্স করার জন্য, আমি অলরেডি ডেট অফ বার্থটা মানে নিয়ে নিয়েছি। তুহিনা পাত্র, মনীষা পাত্র লাহা আছি, তাহলে এতক্ষণ পরে মেসেজ করলে কি করে হবে? সময় নষ্ট করলে হবে না, না বহু ডেট অফ বার্থ আছে, সেগুলো তো বলতে হবে, নাহলে যার বলবো না তারটা রাগ হবে, সে দুঃখ পাবে দাদা আমারটা বললো না। বৃষ লগ্ন মকর রাশি, সঠিক তো? বৃষ লগ্ন মকর রাশি, বাহ। বুধ এবং শুক্র মূল ত্রিকোণস্থ, রাহু কেতু হচ্ছে উচ্চস্থ, ঠিক আছে, ভালো চার্ট দেখা যাচ্ছে। এবার দেখি কি কন্ডিশন হয়ে আছে সেভেন্থ হাউসে। হ্যাঁ, সেভেন্থ হাউস এবং লগ্নে রাহু এবং কেতু হচ্ছে সপ্তম ভাবে। এটা খুব একটা সুবিধাজনক জায়গা পেলাম না। 3, 4, 5 পঞ্চমী রবি বুধাদিত্য রয়েছে, খুবই ভালো ইন্টেলিজেন্ট মেয়ে, মারাত্মক ইন্টেলিজেন্ট। 6 ষষ্ঠী শুক্র সপ্তমপতি মঙ্গল 4 2 বুধ হচ্ছে পঞ্চমে মঙ্গল। একটু সময় দাও, আমি দেখে নিই যে কি সিচুয়েশন হয়ে আছে এখন, বর্তমান কি সিচুয়েশন চলছে। সপ্তমপতি মঙ্গল নক্ষত্র, দেখো চতুর্থে মঙ্গল অনেকে মাঙ্গলিক বলবে, এটা একটা রিজন। অষ্টম, আমি কিন্তু স্ট্রং কনফার্মেশন পেলাম না এটা মাঙ্গলিক ধার্য হবে না। মাঙ্গলিক ঠিক লগ্ন থেকে পাচ্ছি, কিন্তু আরও যে পয়েন্টগুলো আমি দেখি সেগুলোতে পেলাম না। মাঙ্গলিকের খুব একটা স্ট্রং প্রভাব ও পাবে না। বাট যেটা হবে, ওর বিয়ের জায়গায় সপ্তম স্থানে কেতু, এটা কিন্তু একটুখানি সমস্যা দেবে। সপ্তমস্থ কেতু বিয়ের স্থানে সমস্যা দেবে। কবে নাগাদ বিয়ের যোগ রয়েছে সেটা দেখে আমি জানিয়ে দিচ্ছি। 24-40 মঙ্গল, জুলাই 2023 থেকে বিয়ের যোগ শুরু হচ্ছে। প্রেম থাকলে কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক হাই সেই সময়টা, যদি প্রেমজ সম্পর্ক কোনো থাকে সেটা কেটে যাওয়ার চান্সেস রয়েছে। 23/7/2023 থেকে বিবাহ যোগ শুরু হচ্ছে, বাট কেয়ারফুল, বিয়ে দেওয়ার আগে অবশ্যই জটক বিচার করতে হবে, করে নেওয়া উচিত এই চারটার ক্ষেত্রে, ঠিক আছে। ডেট অফ বার্থ নেব, রেমেডি বলবো, তার সঙ্গে সঙ্গে কিছু আলোচনা, কিছু যুক্তি টপিক সেগুলো থাকবে। যাদের ধৈর্য রয়েছে, যারা ডেট অফ বার্থ দিয়ে প্রেডিকশানের জন্য, লাভ না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, মনীষা পাত্র লাহা, এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের চার্ট। লাভ ম্যারেজের লাভ হবে কিন্তু কেটে যাবে রিলেশন, এটা অ্যারেঞ্জ ম্যারেজ হবে। ভালোবাসার সম্পর্কটা ঠিক স্ট্রং পেলাম না, দেখা যাক, ওই সময় পর্যন্ত আশা করছি যদি কোনো রিলেশন থাকে কাটবে, যদি আমি জোর করে কাটানোর কথা বলছি না। আমি একটা কথা বলে দিই, যারা এই ডেট অফ বার্থ দিয়ে চলে যাচ্ছ বা স্কিপ করে পরে এসে আবার জয়েন করছো, তাদের জন্য বলছি, আমি একবার ডেট অফ বার্থ নিয়ে নিলে কিন্তু দ্বিতীয়বার আর নেব না, সেটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যাদের এইটুকু ধৈর্য নেই যে 10 মিনিট লাইভে থেকে নিজের প্রেডিকশানটা করিয়ে নেবে, মনীষা পাত্র এবার বুকিং করতে হবে। 199 টাকা এমন কিছু ম্যাটার নয়, বুকিং করে নাও। আমরা জীবনে না যেখানে যেখানে খরচা করলে ভালো কিছু পাবো সেখানে জীবনে খরচা করি না। তোমাকে যদি বলি যে হেলথ ইমপ্রুভমেন্টের জন্য কিছু খরচা করো, জীবনে করবে না। ডাক্তারের পিছনে 1000 টাকা দেবে, হেলথ ইমপ্রুভমেন্ট আগে থেকে প্রিকশন না কি হবে। যদি বলা যায় কোনো একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, যে এই প্রোডাক্টটা তুমি নিয়মিত সেবন করো, তোমার কোনো শরীরে এই রোগটা আসবে না, বা হার্টের রোগ হবে না, ক্যান্সার হবে না, বা কিডনি স্টোন হবে না, জীবনে করবে না, যত কম দামের হোক। যখনই বলবে ডাক্তার বলেছে এবারে কিডনিতে স্টোন হয়েছে, এবারে সেটা অপারেশন করতে হবে, না হলে আবার কিডনি স্টোনে আবার অনেক ক্ষেত্রে অপারেশনও হয় না, নাহলে গল স্টোন হয়েছে, সেই গল ব্লাডার কেটে বার করে নিতে হবে।
তখন দৌড়বে। 1000 টাকা কি বলছো, কয়েক হাজার টাকা দিয়ে দিতে কোনো দ্বিধা করবে না। তো আমাদের মানুষের এটা হিউম্যান সাইকোলজি বলছে কম পয়সা দিয়েও ভালো কিছু পেলেও সেটা কোনো মূল্য নেই। এর 5 গুণ লাগে আমার ভিজিট। জেনারেল যে ভিজিট, এখন ফেস্টিভ সিজন চলছে, বিভিন্ন রকম অফার চলছে, তাই পাচ্ছ। আমার ভিজিট কিন্তু এর 5 গুণ। যে পয়সায় তোমরা দেখাতে পাচ্ছ, এই পয়সায় কিন্তু সাধারণ যারা মানে বুকিং করেন, যারা বিভিন্ন মাধ্যম থেকে, যেগুলো বিভিন্ন জায়গায় অ্যাড চলে, তো সেই মাধ্যম থেকে যারা বুকিং করেন তারা কিন্তু এই সুযোগটা পায় না। তোমাদের জন্য শুধুমাত্র এই গ্রুপে অনেক দিন প্রোগ্রাম করছি, এবং আরও নতুন কিছু গ্রুপ রয়েছে যে গ্রুপগুলোতে প্রায় 6 মাস 8 মাস প্রোগ্রাম করছি। সেই গ্রুপগুলোর বন্ধুদের জন্য আমি এটা দিয়ে থাকি। শুধুমাত্র লাইভ চলাকালে দেখো পেমেন্ট নাম্বার ট্যাগ করা হয়েছে, আর ডিটেলস ওখানে দেওয়া রয়েছে। আচ্ছা, যারা প্রেডিকশন চাইছো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এই যে নাম্বারটা শো করছে, এই নাম্বারে মেসেজ করো। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তাড়াতাড়ি প্রেডিকশন পাওয়ার সুযোগ রয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করো। নেক্সট আমি হোয়াটসঅ্যাপ থেকে নেব। লাইভ চলাকালে যে অ্যামাউন্টটা বললাম 199 টাকা, এটা কিন্তু অন্য সময় পাবে না। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ থেকে নেব। মৌমণ্ডল বা যারা মেসেজ করছো, একটা করে প্রশ্ন নিয়ে মেসেজ করবে, একাধিক প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। একাধিক প্রশ্ন যাদের রয়েছে তারা একটা বুকিং করিয়ে নাও, বুকিং করিয়ে চলে এসো লাইভে, মানে অন কল। ঝুমা কুন্ডু, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাও, তাহলে দেখছি। আমি ততক্ষণ একটা টিপস বলে দিই তোমাদেরকে, যেটা কিন্তু খুব কাজে লাগবে যাদের বিয়ে হতে সমস্যা হচ্ছে তাদের জন্য। মেয়েদের বিয়ে হতে যদি সমস্যা হয়, দুটো স্টোন বলছি, জেম স্টোন। সেই জেম স্টোন যদি নিজেরা পড়ো, যারা স্বার্থ নিয়ে এই প্রোগ্রামটা দেখছো শুধু লাইভ প্রেডিকশন নেবার চলে যাব, আমি তাদের জন্য নই ভাই। আমার প্রোগ্রামটা অন্যরকম হয়, আমি সাবজেক্টিভ প্রোগ্রাম করতে ভালোবাসি, এবং যে প্রোগ্রামটা মানে যে কোনো প্রোগ্রামটা তোমরা দেখছো সেখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। সাবজেক্টিভ আমি করি অনুষ্ঠানটা, এই নয় শুধু প্রেডিকশন করব আর তোমারটা নেব বলে দেবো চলে যাব, যাও একটা মন গড়া কথা বলে দিয়ে চলে গেলাম। আমি করি না। যার যার প্রেডিকশন করি, যে কটা করি একদম শাস্ত্র মেনে, একদম লজিক মেনে প্রেডিকশন করি। যাদের নেব তাদের জানবে, যে কটা কথা বলবো একদম বলবে। যদি মোটামুটিভাবে ধৈর্য থাকো, আমি প্রেডিকশন করে দিয়ে যাব, চিন্তা নেই। ওটা পাবে অবশ্যই, কিন্তু তোমার ধৈর্যের পরীক্ষাটা দিতে হবে সবার আগে। ধৈর্যের পরীক্ষাটা সবার আগে দিতে হবে। যাই হোক, ম্যারেজের জন্য যে রেমেডিটা বলছিলাম, রেমেডিটা হচ্ছে রেড কোরাল আর ইয়েলো সাফায়ার, এই দুটো স্টোন ধারণ করতে হবে। যাদের জন্মছকে এই দুটো স্টোন পারমিট করে না, তাদেরকে একটু সাবধানে কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নির্দিষ্ট দশা অন্তর্দশা চলাকালে ধারণ করতে হবে। ডান হাত, বাম হাত বা গলা, এগুলো কিন্তু বিভিন্ন পর্যায় রয়েছে, যে কোন হাতে ধারণ করলে তোমার জন্মছকের জন্য ভালো হবে, সেটা কিন্তু একজন জ্যোতিষী বলতে পারবেন। তবে ইয়েলো সাফায়ার আর রেড কোরাল কিন্তু বিবাহ বাধা দূর করতে সহযোগিতা করে। এটা অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবে ধারণ করা উচিত। এটা বললাম। দ্বিতীয় হচ্ছে, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলেছি। যারা প্রেডিকশন চাইছো হোয়াটসঅ্যাপে মেসেজ করো, করলে প্রেডিকশন পাবে। কারণ এখানে অনেকে সরে গেছে, আমি ডেট অফ বার্থটা নেবো, তারপর দেখবো সে নেই, আমি কি করে বুঝবো সে আছে। হোয়াটসঅ্যাপে মেসেজ হলে আমি অন্তত তাকে পিন করতে পারবো যে আমি নিয়েছি ডেট অফ বার্থটা। একটা ডেট অফ বার্থ নিচ্ছি, কার ডেট অফ বার্থ নিলাম পরে বলছি।
ডেট অফ বার্থ আমি নিয়েছি, কার্ডটা নিলাম, পরে বলছি। আমি শুরুতে একটা কাজ করতে ভুলে গেছি, আই এম সরি। মেরি ক্রিসমাস টু ইউ অল। আজকে ক্রিসমাস ইভ, শুরুতেই আমার বলা উচিত ছিল, কিন্তু ভুলে গেছি কোনোভাবে। তোমাদের সবাইকে 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মোৎসবে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। প্রত্যেকে এনজয় করো, সেফলি এনজয় করো। নিলাম যেটা সুপ্রদীপ কুণ্ডুরটা নিয়েছি। সুপ্রদীপ কুণ্ডু আছে কি? সুপ্রদীপ কুণ্ডু থাকলে মেসেজ করো। ঝুমা কুণ্ডু, ঝুমা কুণ্ডু থাকলে মেসেজ করো। নেই মনে হয় নাকি? আছে, ঝুমা কুণ্ডু আছে, থাকলে মেসেজ করো, না আরো স্কিপ করবো, অন্য ডেট অফ বার্থে চলে যাব। বুঝতে পারছি না আছে কি না। মৌমণ্ডল আছো? মৌমণ্ডল থাকলে মেসেজ করো। যে যার প্রেডিকশন দরকার কমেন্টে লেখো, তো নিজের নামটা লেখো, লিখলে আমি দেখে নিচ্ছি। ধৈর্য একদম নেই, একেবারে ধৈর্য নেই এদের। হ্যাঁ, একটা জিনিস, তোমরা যদি এটা ভাবো যে আমি ডেট অফ বার্থ দিচ্ছি মানে আমারটাই নিতে হবে, শুধু অন্য কারোরটা নেওয়া যাবে না, আমার জন্যই দাদা ওখানে বসে আছে, তাহলে ভাই একটা কথা বলবো, বুকিং করো। বুকিং করিয়ে চলে এসো, তোমার জন্যই বসে থাকবো, তোমাকে যে সময়টা দেবো। কিন্তু একটা ডেট অফ বার্থ দেখছি, সেখানে সেটুকু ধৈর্য যদি তোমার সময় না থাকে, তাহলে বলবো আই এম নট দ্য রাইট পারসন ফর ইউ, নট অ্যাট অল। ধৈর্য যাদের রয়েছে তারা আমার থেকে প্রেডিকশন পাবে, এটা শিওর। হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করছো তাদেরকে বলবো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে দাও। ঝুমা কুণ্ডু এতক্ষণ পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, এতক্ষণ পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে। সুপ্রতিম কুণ্ডুর ডেট অফ বার্থ নিয়েছি আমি, পেলাম ধনু লগ্ন, বৃশ্চিক রাশি। সঠিক কিনা একটু বলো। দেখো, যাদের সাড়ে সাথী চলছে, আমি বলছি না তাদের কিছু, বা ওই সাড়ে সাথী মাঙ্গলিক নিয়ে আমি প্রোগ্রাম করি না খুব একটা, মানে ওই হরস্কোপ বিচার ওইগুলো নিয়ে করি না। যে প্রতিকারগুলো আমি মাঝে মাঝে বলতে থাকি সেগুলো করলেই তোমাদের ভালো থাকবে, ভালো থাকতে পারবে, মুছে দিতে পারবে না। কারোর ক্ষমতা নেই যে তোমার জন্মছকে সাড়ে সাথী আছে বা সাড়ে সাথী চলছে সেটাকে মুছে দেবে, বা কোনো কারণে সাড়ে সাথীর প্রভাবটাকে পুরো কাটিয়ে দেবে, সেটা কিন্তু হবে না, সম্ভব নয়, কমিয়ে দিতে পারে। তো সেটা করার জন্য যেটা আমি বলে দিই সেগুলোই কাজ হয়ে যাবে। ধৈর্যটা রাখতে হবে, সেটা ভক্তি ভরে করতে হবে। ভক্তি যদি না থাকে তোমার মধ্যে, সেই ভক্তির সেই জায়গাটা যদি না থাকে, ঈশ্বর কেন দেবে তোমাকে? সুপ্রতিম কুণ্ডুর কনফার্মেশন পেলাম না আমি এখনো। রাশি লগ্নের কনফার্মেশন না পেলে আমি প্রেডিকশন করি না, কিন্তু হোয়াটসঅ্যাপে রয়েছো কিন্তু কনফার্মেশন করছো না। ঝুমা কুণ্ডুকে বলছি, এতবার বলছি তবুও করছে না। রাশিটা কি? হ্যাঁ, ডেট অফ বার্থ দিচ্ছে, মাই গড, ও দেখছেই না এখানে, ওটা দেখ। এই চারটে আমি নেবো না, স্কিপ করলাম, সরি। ও প্রোগ্রাম দেখছে না, ও হোয়াটসঅ্যাপে মেসেজ করছে প্রোগ্রাম থেকে বেরিয়ে গিয়ে। অন্য কে আছো বলো, তারটা নেবো। সরি, আমি সুপ্রতিম কুণ্ডুটা দেখবো না।
এতবার লাইভে বলছি তো দেখছে না, ও ওখানে হোয়াটসঅ্যাপে আমাকে ডেট অফ বার্থ আবার লিখে পাঠাচ্ছে, তার মানে ও প্রোগ্রামটা দেখছে না, এটা শিওর হবে না। নেক্সট কে আছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাও, আর না হলে আমাকে বলো কে আছে, কমেন্ট করো, আমি তারটাই নেব। প্রিয়া পল, সুনন্দা পাহাড়ি, কি সুনন্দা পাহাড়ি, হ্যাঁ এরা রয়েছেন। আচ্ছা, যারা যারা এখানে কমেন্টে মেসেজ করছো, রিকোয়েস্ট করবো একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করো। কমেন্টে মেসেজের ফলে কী হচ্ছে, স্কিপ করছে পারবো, আমার নিতে একটু অসুবিধা হচ্ছে। প্লিজ একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করো। দেখো নাম্বারটা যেটা স্ক্রিনে শো করছে, এই নাম্বারটায় স্ক্রিনে যেটা শো করছে এই নাম্বারটা, হোয়াটসঅ্যাপে মেসেজ এলেই সঙ্গে সঙ্গে নেব। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে মেসেজ করো, এক্ষুনি প্রেডিকশন পাবে। যার মেসেজ ঢুকবে হোয়াটসঅ্যাপে, এক্ষুনি আমি হোয়াটসঅ্যাপ খুলে রেখেছি, যার মেসেজ ঢুকবে সেই প্রেডিকশন পাবে ইনস্ট্যান্ট। ঢুকে গেছে মেসেজ অলরেডি। ম্যারেজ নিয়ে জানতে চাই, নাম লেখিনি, নামটা কি তাড়াতাড়ি লেখো, নাহলে বুঝবো কী করে, নামটা বলো। 5-5-92 এখন বলছে নেট প্রবলেম করছে। সঞ্চয়িতা সরকার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। সঞ্চয়িতা তুমি নিজের নামটা হোয়াটসঅ্যাপে লেখো, সঞ্চয়িতা সরকার। নেট প্রবলেম করছে, আমার তো কিছু করার নেই ভাই, নেটও প্রবলেম করে মাঝে মাঝে। সঞ্চয়িতা সরকার, তোমারটা নিচ্ছি। আচ্ছা, সঞ্চয়িতা বিবাহ নিয়ে জানতে চাই। সঞ্চয়িতা রাশি লগ্নটা আমার একটু কনফার্ম করতে হবে। কুম্ভ লগ্ন পেলাম এবং বৃষ রাশি পেলাম, সঠিক তো? রোহিণী নক্ষত্রে জন্ম। লগ্ন সপ্তমে বৃহস্পতি, সপ্তমপতি রবি, 2-3। বাড়ি থেকে 10-15 কিলোমিটার রেডিয়াসে কারোর সঙ্গে বিয়ে হবে, প্রতিবেশী হতেও পারে, এবং এটা বলতে পারি যে বিবাহিত লাইফটা সুখের হবে, খুব একটা খারাপ নয়, যথেষ্টই ভালো। বিবাহের জায়গা নিয়ে তোমার কোনো চাপ নেই, আমি বলতে পারি এই চারটার বিবাহের জায়গাটা খুব ভালো। কিন্তু যেটা ট্রাবল দেবে সেটা হচ্ছে বেড হ্যাপিনেসের জায়গাটা ডিস্টার্ব আছে এখানে। 12th হাউসটা তোমার ড্যামেজ আছে, দ্বাদশ ভাবটা খারাপ থাকলে, দ্বাদশ ভাব হচ্ছে আমাদের বেড হ্যাপিনেসের জায়গা। বৃষ রাশি মকর লগ্ন, হ্যাঁ বৃষ রাশি মকর লগ্ন, কুম্ভ লগ্ন তো, মকর লগ্ন কোথায় পাচ্ছি, টাইমটা কি আছে দেখি, দাঁড়াও একটু দেখে নি। তুমি যখন বলছো, তুমি শিওর তো সঞ্চয়িতা, শিওর তো তোমার লগ্ন নিয়ে? 2:12 AM দিয়েছো, কিন্তু ডেট অফ বার্থ দিয়েছো তুমি 2:12 AM, রাত্রিবেলা 2:12 তো, রাত্রি 2:12 তো। ডেটটা চেঞ্জ করে বলছো? ও বলছে হ্যাঁ কুম্ভ লগ্ন বৃষ রাশি, এরকম করলে তো গুলিয়ে যাবে না, সেটাই হচ্ছে। দেখো তোমরা যেটা জানো সেটা স্পেসিফিক দেখে বলো যে আমরা এটা জানি, যদি আমাকে মিসগাইড করো তাহলে গুলিয়ে যাবে।
চার্টটা ভালো চার্ট। আমি তোমায় শুধু দুটো কথা বলবো, একটু কথাবার্তা সংযত হয়ে বলবে, আর চেষ্টা করো ব্যালেন্স করে কথা বলতে। তোমার কথার মধ্যে একটুখানি অ্যাগ্রেসিভনেস থাকে, যেটা হচ্ছে তোমার জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেকেন্ড হচ্ছে তোমার 5th হাউসে কেতু রয়েছে। 5th হাউসে কেতু হলে সন্তানের জায়গায় সমস্যা আসে। আর 12th হাউসে শনি, যেটা কিনা হাজব্যান্ডের দিক থেকে একটু সমস্যার সৃষ্টি করে, বা বেড হ্যাপিনেসের জায়গায় সমস্যার সৃষ্টি করে। এই জায়গাগুলো তোমাকে একটুখানি মানে লক্ষ্য রাখতে হবে। বিয়ে কেমন হবে বলে দিলাম। নেক্সট কার্ডটা নেওয়া যায়, দেখি। কি বলছে এটা সঠিক জায়গা? হ্যাঁ, আমি এখানে যে বিষয়গুলো তোমাকে বললাম, এই বিষয়গুলোই ম্যারেজ নিয়ে জানতে চেয়েছিল। ডিস্টেন্স কেমন হবে, ওই স্পাউস আর শুরুতেই আমি বলেছি ডিস্টেন্স কত হবে। খুব বেশি ডিস্টেন্স হবে না তোমার বাড়ি থেকে, প্রতিবেশী ধরা যেতে পারে। 8-10 কিলোমিটার রেডিয়াসে হয় বাঞ্ছনীয়, যদি তা না হয় ম্যাক্স টু ম্যাক্স 12-15 কিলোমিটারের মধ্যে, তার বেশি বাইরে যাবে না। নেক্সট আর একটা দেখি, মকর লগ্ন। সুনন্দা পাহাড়ি, সুনন্দা পাহাড়ি বলছে জানতে চাই ম্যারেজ লাইফ নিয়ে। সঞ্চয়িতা সরকার হয়ে গেল, সুনন্দা পাহাড়ি। ইউ ওয়েলকাম, বাট লাইভ ছেড়ে যেও না, কারণ কি অনেকগুলো প্রতিকার বলবো যেটা তোমার জন্য কাজে লাগবে। যদি নিজের লাইফ সম্পর্কে সচেতন হও, তাহলে কিন্তু লাইভে একটু ধৈর্য ধরে থাকো, আমি কয়েকটা প্রতিকার বলে দেবো যেগুলো তোমার কাজে লাগবে। এই চারটা দেখেই প্রতিকার বলবো। যারা নতুন বাড়ি বাঁধবে তাদের জন্য বেশ কিছু প্রতিকারের জায়গা রয়েছে, বেশ কিছু বিষয় জানার ব্যাপার রয়েছে। মকর লগ্ন বৃষ রাশি, সঠিক তো? মকর লগ্ন বৃষ রাশি, মকর লগ্ন, ঠিক আছে, তুমি বলেই দিয়েছিলে আগে থেকে, ধন্যবাদ। বিয়ে নিয়ে জানতে চাও, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, শুক্র এক্সাল্টেড, মূল ত্রিকোণে চন্দ্র, বাহ, দুটো ভালো কম্বিনেশন পেলাম। সপ্তমে রাহু এবং লগ্নে কেতু, এটা খুব একটা ভালো কম্বিনেশন নয়। বিয়ের জায়গাটা কিন্তু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। সপ্তম পতি সে রয়েছে তোমার 3-4-5, মোটামুটি বলা যায় প্রেম করে বিয়ে হবে, ইন্টারকাস্ট ম্যারেজ হবে, কাস্টের ইস্যু থাকবে। ইন্টারকাস্ট ম্যারেজের জায়গাটা কিন্তু অনেক হাই। আচ্ছা, যারা বুকিং করতে চাইছো, দেখো ট্যাগ করেছি নাম্বারটা, লাইভ চলাকালে বুকিং করলে 199 টাকায় বুকিং হয়ে যাবে, 199-এ বুকিং করতে পারবে। আর বৈদিক কথা, আমার যে পেজ রয়েছে ফেসবুক পেজ বৈদিক কথা, VEDICKATH, বৈদিক কথা পেজ যেটা রয়েছে, ওই পেজটা ফলো করে তোমরা নিয়মিত বিভিন্ন টিপস টোটকা এবং অনেক আর্টিকেলও সেগুলো সেখানে পাবে, যেগুলো তোমাদের জীবনে অনেক উপকারে আসতে পারে। তো অবশ্যই পেজটা ফলো করো সবাই, এবং সেখানে যে টপিকগুলো দেওয়া থাকে, আলোচনা হয়, লাইভও হয়, সেই লাইভে তোমরা কিন্তু সবাই অংশগ্রহণ করে নিজেদের প্রেডিকশন জানতেও পারবে খুব তাড়াতাড়ি। ওখানে ডেলি পঞ্চাঙ্গ এবং প্রাত্যহিক রাশিফল আসছে খুব তাড়াতাড়ি, তো সেটা জয়েন করে রেখো, ভালো হবে। এই বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে, ইন্টারকাস্ট ম্যারেজ করিয়ে দিতে পারে, হাই চান্সেস রয়েছে। একটা প্রশ্নের উত্তর দেবো, এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে দেওয়া সম্ভব হবে না, কারণ একটা একটা করে দিই। যারা লাইভ দেখছো একটু ধৈর্য ধরে থাকো, পাবে প্রেডিকশন, প্রত্যেকে পাবে। এই লাইভটা তো বেশি দীর্ঘক্ষণের লাইভ, এখন আছি রাত্রি 10:30 পর্যন্ত তো রয়েছি, তো প্রেডিকশন সবাই পাবে, চিন্তা নেই। সঞ্চয়িতা বলছে থ্যাংক ইউ, থ্যাংক গড, আমাকে নয়।
থ্যাংক ইউ সবসময় ঈশ্বরকে বলবে, আমরা কেউ না, আমরা জাস্ট নিমিত্ত মাত্র। আর একটা ডেট অফ বার্থ নেব, তবে ডেট অফ বার্থ নিয়েই নিলাম, কিন্তু বলবো এই টিপসগুলো বলার পরে। কার্ডটা নিলাম, এখন অ্যানাউন্স করছি না, আমি একটা ডেট অফ বার্থ নিয়ে রাখছি। হোয়াটসঅ্যাপ থেকেই নিচ্ছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে থাকো, যেটা খুব তাড়াতাড়ি প্রেডিকশন পাবে। আচ্ছা, যেটা বলা ছিল টিপসগুলো, কয়েকটা জিনিস বলে দিই তোমাদেরকে, দিয়ে এই চারটা নেব। আচ্ছা, শনির সাড়ে সাথী যাদের চলছে, সেই সাড়ে সাথী বেশ কিছু ভালো রেমেডি, যে রেমেডিগুলো তোমরা এর আগে কোনোদিন শোনোনি, কেমন রেমেডি? অন্তরা রয়, গার্গী ঘোষ, সুজাতা দে, যারা কমেন্টে মেসেজ করছো তারা একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ও আরেকটা কথা, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে। যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাও, ফ্রি অফ কস্টে, কোনো পয়সা লাগছে না, রেজিস্ট্রেশন ফিস ছাড়া, 3 মাসের বেসিক কোর্স। যারা শিখতে চাও যোগাযোগ করো, কোনো পয়সা ছাড়াই তোমরা শিখতে পারবে। যেহেতু শিক্ষা, তাই চেষ্টা করি যতটা নিজের নলেজ রয়েছে শেয়ার করার জন্য। যারা ইন্টারেস্টেড আছো হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমার সঙ্গে যুক্ত থাকো। আমাকে শুধু বললেই হবে যে, মানে হোয়াটসঅ্যাপে লিখে জানাও যে তুমি অ্যাস্ট্রোলজি শিখতে চাও, ফ্রি কোর্সে জয়েন করতে চাও। ফ্রি অফ কস্টে তোমরা শিখতে পারবে, এর থেকে ভালো সুযোগ আর পাবে না কোনোদিন। হ্যাঁ, এবার যদি মনে করো তোমার জ্যোতিষী হওয়ার ইচ্ছা নেই, জ্যোতিষ সম্পর্কে আগ্রহ না থাকলে তুমি কোনোদিন আমার লাইভের সামনে বসে থাকতে না। আমার কেন, কোনো জ্যোতিষী লাইভের সামনে বসে থাকতে না। তার মানে তোমার মধ্যে এই আগ্রহটা আছে জ্যোতিষ সম্পর্কে জানা বা বোঝার। যদি বলো আমি জ্যোতিষী হতে চাই না, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। কিন্তু আমি এই বেসিক কোর্সের মধ্যে এমন কিছু কন্টেন্ট তোমাকে শেখাবো, যেটা প্রতিদিনের যে শুভ মুহূর্তগুলো, কোন সময়ে কোন কাজটা করলে সাকসেসফুল হবে, কোন সময়ে কোন কাজে গেলে তুমি ভালো উপকার পাবে, চাকরির একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ, কোন সময় ইন্টারভিউ ফেস করলে পাস করবে চাকরির ইন্টারভিউটা, পড়তে বসছো কোন সময় দেখে পড়তে বসলে পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হবে, পুজো করতে বসছো, প্রার্থনা করতে বসছো, কিভাবে প্রার্থনা করলে তাড়াতাড়ি ঈশ্বর শুনবেন, এই ধরনের জিনিসগুলো, এই ধরনের বেসিক জিনিসগুলো, সেইগুলো বেসিক কোর্সের মধ্যে তোমাদেরকে শেখানো হবে। যদি শিখে যাও, প্রতিদিন এই লাইভে জেনে নিতে হবে না, নিজে থেকেই বের করে নিতে পারবে। সেটাও হবে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পারিশ্রমিক ছাড়াই আমি কিন্তু এই কোর্সটা করাবো। শুধুমাত্র 501 টাকা রেজিস্ট্রেশন ফিস দিতে হবে, ওয়ান টাইম, একবারের জন্য। যারা শনি সাড়ে সাথী ফেস করছো তাদের জন্য বলছি, শ্মশান বা শ্মশানের আশেপাশে যাদের বাড়ি রয়েছে তাদের ক্ষেত্রে হলে ভালো হয়, যদি না হয় গিয়েও করতে পারো শ্মশানে। মৃতদেহ যখন আসে পোড়ানোর জন্য যে কার্ডটা, সেই কার্ডটা ডোনেট করো। হ্যাঁ, খুব কাছের লোক না হলে নিতে চায় না হয়তো অনেকে, বাট চেষ্টা করো বলে বুঝিয়ে টুঝিয়ে ডোনেট করতে। শনির সাড়ে সাথীর প্রভাব কিন্তু মুক্তি পাবে। শুধু তাই না, একটা খুব ইজি বলছি, ইজি উপায়, শনিবার করে সারা শরীরে সর্ষের তেল মাখবে, মেখে সাবান মেখে স্নান করে ফেলো। শনিবার করে সারা শরীরে সর্ষের তেল মেখে সাবান মেখে স্নান করে ফেলো। আমি অলরেডি কিন্তু ডেট অফ বার্থ নিয়ে নিয়েছি, যারা চলে যাবে লাইভ ছেড়ে পাবে না,
ডেট অফ বার্থ নেওয়া হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, খুব সাবধান। যদি ইচ্ছা থাকে যে প্রেডিকশন নেব, তাহলে কিন্তু অপেক্ষা করো। যাদের প্রায়শই দেখবে ফাইন্যান্সিয়াল লসেস হতে থাকে, অর্থনৈতিক ক্ষতি সবসময় আসতেই থাকে। ফাইন্যান্সিয়াল লসের ক্ষেত্রে সাড়ে সাথী চলে যখন সেকেন্ড হাউসে, মানে চন্দ্র থেকে সেকেন্ড হাউস, চন্দ্রের দ্বিতীয়ভাবে যখন শনি ট্রানজিট করে সাড়ে সাথীর শেষ পর্যায়ে, তখন কিন্তু ফাইন্যান্সিয়াল লসেস প্রচুর পরিমাণে দেয়। সেই সময় যখন নিজে খাবার খাচ্ছ, সেই খাবারের একটা অংশ কাককে খাওয়াও, খাবারের একটা অংশ কাককে প্রতিদিন খাওয়াও, দেখবে ফাইন্যান্সিয়াল লসেস যেটা হচ্ছে সেটা কিন্তু কমছে। এগুলো প্রত্যেকটা বৈদিক রেমেডি, তাই করার সময় কিন্তু খুব ধৈর্য এবং ভক্তি সহকারে করতে হবে। যদি করতে পারো তাহলে কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল লসেস কিন্তু কমবে। এবং তার সঙ্গে সঙ্গে যে আচ্ছা, একাধিকবার হোয়াটসঅ্যাপে মেসেজ করার দরকার নেই, একবার মেসেজ করলেই আমি দেখবো। আমি এমনিতে হোয়াটসঅ্যাপকে প্রায়োরিটি দিই, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো তাদেরটা দেখবো আমি, চিন্তা নেই। তা একথা বলবো আপনাদেরকে, যারা শনির সাড়ে সাথী থেকে মুক্তি পেতে চান, যারা শনির সাড়ে সাথীর প্রভাব কম করতে চান, তারা এই প্রতিকারগুলো করতে পারেন। কোনো জ্যোতিষীর কাছে গেলে রেমেডি প্যাকেজের সঙ্গে এই প্রতিকারগুলো দিলে কিন্তু অনেক টাকা নেবে। আমি যে প্রতিকারগুলো বলছি সেগুলো খুব সিলি প্রতিকার, খুব ইজি প্রতিকার, সেগুলো কিন্তু তোমরা নিয়মিত করতে পারো। ঠিক আছে, একটা ডেট অফ বার্থ দেখা হোক। আমি ঋদ্ধিমার ডেট অফ বার্থ নিয়েছিলাম। ঋদ্ধিমা আছে এখানে? লাইভে থাকলে আমাকে মেসেজ করো তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে হোক, কমেন্টে হোক, লিখলে হবে যে আমি আছি। ঋদ্ধিমা থাকলে তাড়াতাড়ি রেসপন্স করো। আমি জাস্ট 30 সেকেন্ড সময় দেব, যদি ঋদ্ধিমা না থাকে আমি স্কিপ করে যাব। আমি শুরুতেই বলেছি যে ধৈর্য ধরে থাকতে হবে। প্রিয়া পল আছে বলছে, ঠিক আছে, তাহলে খুব ভালো। ঋদ্ধিমারটা দেখি। ধনু লগ্ন, ধনু রাশি, লগন চাঁদা মেয়ে। আচ্ছা প্রিয়া পল, আপনার মেয়ে মানে ঋদ্ধিমার মুখ কি একদম রাউন্ড, গোল কি একদম? একটু কনফার্ম করো, কনফার্ম করুন তাড়াতাড়ি একটু। ওর বাবার শরীর স্বাস্থ্য ভালো আছে? বাবা কি ফিট? ওরও শরীর স্বাস্থ্য খারাপ থাকবে সর্বদা, এবং ওর বাবার জায়গাটাও কিন্তু আমি প্রবলেম পাচ্ছি। আমি একটুখানি জানতে চাইছি, প্লিজ একটুখানি কমেন্টে লিখুন। মানে হ্যাঁ মানে কি, একটু এক্সপ্লেন করতে হবে, শুধু হ্যাঁ লিখলে হবে না। শরীর স্বাস্থ্য ঠিক আছে দুজনারই? লগ্নে যে কন্ডিশনটা হয়ে আছে, লগ্নের জায়গাটা কিন্তু খুবই ট্রাবলসাম হয়ে আছে। এই জায়গাটা কিন্তু ওকে যে কোনো সময় অসুস্থতা দিতে পারে, বড় ধরনের অসুস্থতা দিতে পারে, অ্যাক্সিডেন্টও দিতে পারে। আগুন এবং খুব ভালো না। আচ্ছা, আগুন এবং ইলেকট্রিসিটির জায়গা থেকে খুব সাবধান থাকতে হবে। আগুন এবং ইলেকট্রিসিটির জায়গা থেকে খুব সাবধান থাকতে হবে। আমি কয়েকটা কথা বলছি, আমি তোমার মেন প্রশ্ন যেটা সেটা আসবো, কিন্তু চারটা এমন একটা কন্ডিশন হয়ে আছে, একজন জ্যোতিষ হিসাবে আমার বলে দেওয়া কর্তব্য, তাই আমি বলছি। ধৈর্য থাকলে শোনো, তাহলে কিন্তু তোমার উপকারে আসবে, এটুকু আমি বলতে পারি। কারণ যা পজিশন যা হয়ে আছে সেটা কিন্তু ইমিডিয়েট প্রতিকার করা উচিত। এই চারটা এতক্ষণ পরে যেটা পেলাম সেটা খুব একটা শুভ পেলাম না। 30 বছর বয়স পর্যন্ত কিন্তু এর বিয়ের জায়গাটা একটু প্রবলেম করবে। ঘুরতে ভালোবাসে যদিও, বাইরে বাইরে ঘুরতে বা বাইরের জায়গায় ও সেটেলমেন্ট হওয়ারও একটা চেষ্টা করবে। একটু আমাকে আর একটু বলবেন প্রিয়াপাল, যে আপনি কি নিজের বাড়িতে থাকেন না কোনো রেন্টেড হাউসে থাকুন?
এটা একটুখানি কনফার্ম করুন আমাকে। অন্য কারোর বাড়িতে বা রেন্টেড হাউসে কি থাকেন? প্লিজ একটুখানি লিখুন আমাকে। পড়াশোনা কেমন হবে এবং হেলথ নিয়ে নিজের বাড়ি, তাই তো? স্বস্তিকা বোস অনলাইন কনসালটেশন করা হয়, দেখো পেমেন্ট নাম্বার দেওয়া ওখানে দেওয়া রয়েছে। এখন অনলাইনে মানে লাইভ চলাকালে পেমেন্ট করলে 199 টাকা পেমেন্ট করলে হয়ে যাবে, নাহলে 4-5 গুণ মোটামুটি ভিজিট লাগে। এখন লাইভ চলাকালে পেমেন্ট করলে এই অ্যামাউন্টে হয়ে যাবে 199 টাকা। লিখে দেওয়া আছে, ডিটেলস ট্যাগ করেছি যেখানে সেখানে লিখে দিয়েছি, নাম্বারটা লেখা রয়েছে ওখানে, পেমেন্ট নাম্বার লেখা, জিপে, ফোনপে, অ্যামাজন পে সবগুলোতে হবে, শুধু পেটিএম নেই। পেমেন্ট করে এই যে নাম্বারটা স্ক্রিনে শো করছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। যাই হোক, পড়াশোনার জায়গাটা আসি, যেটা মেন প্রশ্ন ছিল। হেলথের জায়গাটা খুব একটা ভালো পেলাম না, রিপিটেডলি ওর সব কিছু করতে হয়, ও পড়লে মনে থাকবে না। পড়াশোনার জায়গাটা কিন্তু যেটা আমি পাচ্ছি, পড়লে মনে থাকবে না, প্রচণ্ড অন্যমনস্ক, ওকে বেশি কিছু বলতে গেলে খিটখিটে একটা স্বভাব আসবে, সাজিয়ে মিথ্যে কথা বলতে ভালোবাসে, খুব সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলে দেবে। এডুকেশন রয়েছে, এডুকেশনের জায়গা রয়েছে ভালো, কিন্তু ওর এডুকেশন সাকসেসফুল হতে দেবে না দুটো প্ল্যানেট। এক হচ্ছে শনি ও লগ্নের সঙ্গে কম্বাইন্ড, লগ্নের সঙ্গে শনি থাকলে ওকে প্রচণ্ড ডিলেমি আনে, প্রচণ্ড ডিলে করছি, করব, হবে, এরকম একটা ইন্টেলিজেন্সি রয়েছে, বাট ডিলে। দ্বাদশভাবে দেখতে পাচ্ছি শুক্র এবং বুধের কম্বিনেশন, যেটা কিন্তু একটু ট্রাভেল দেবে। জিপে নাম্বারটা আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি, ট্যাগ করা আছে ওখানে, আপনি দেখতে পারেন। তো সে জায়গা থেকে বলবো যে যদি মনে করেন যে ঋদ্ধিমার ভবিষ্যৎটা খুব ভালো হওয়া দরকার, ওরা টুইন্স, ও আচ্ছা টুইন্স আবার এরা, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কি মানে মিলছে? কথাগুলো কি মিলছে? হ্যাঁ বলছে, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বললাম, যেগুলো ওর বৈশিষ্ট্য বললাম, সেগুলো মিলছে কি? দুজনের মধ্যেই এই জিনিসটা রয়েছে কি? প্রিয়া পল, একটা কথা বলি, যদি মেয়ের লাইফ নিয়ে সিরিয়াস থাকেন আপনি, তাহলে বলবো 200 টাকাটা এমন কিছু ব্যাপার নয় আজকের জীবনে, একটা কফির দাম। সিরিয়াস হলে একবার অনলাইন কনসালটেশন করিয়ে নিন। গার্গী ঘোষ, প্লিজ অধৈর্য হবেন না, আমি দেখেছি আপনি মেসেজ করেছেন, আমার এখানে ডিটেলস চলে এসছে, বারবার মেসেজ করার প্রয়োজন নেই, আমি দেখেছি, দেখব। আপনার প্রয়োজন, আপনার যদি 10 মিনিট হাতে সময় না থাকে, আমি তো একটা স্যার দেখছি কারণ, তাই না? আমি তো সঙ্গে সঙ্গে আপনারটা বলতে পারবো না, ধৈর্য রাখতে হবে। আমার প্রোগ্রাম যারা দেখেন, সোমবার দিন রাত্রি 9টায় আর বুধবার দিন রাত্রি 9টায় আমি প্রতিদিন আসি, আর দীর্ঘ 1 বছরের কাছাকাছি সময় এই গ্রুপে আমি লাইভ করছি। যারাই আমার প্রোগ্রাম দেখেন তারা খুব ভালো করে জানেন আমি খুব স্পষ্ট বক্তা মানুষ ভাই, যেটা পারবো সেটা বলবো, যেটা পারবো না না বলে দেবো। খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, সোজা কথা বলতে ভালোবাসি। ধৈর্য যদি থাকে, থেকে যাও, প্রেডিকশন পাবে। আজকে না পাও, সোমবার দিন পাবে, করে দেবো অবশ্যই। তোমার মধ্যে যদি ধৈর্য থাকে আমি করে দেবো অবশ্যই। যে নিজের জন্য 10 মিনিট সময় ব্যয় করতে পারে না, তার প্রেডিকশন
করলেও সে কোনো কিছু করতে পারবে না। জেনে কি করবে, আমি সবসময় এই কথাটা বলি, জেনে কি করবে? ডাক্তার বলল কারোর একজন বড় রোগ হয়েছে, সে হার্টের সমস্যা হয়েছে, তো মানুষটা জেনে কি করবে? মেডিসিন নিতে হবে, ওষুধ নিতে হবে, ওষুধ নিতে হবে, না হলে জেনে কি হবে? যারা পেমেন্ট করছেন তারা সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দেবেন, দিয়ে ডিটেল, হ্যাঁ হ্যাঁ দেখেছি, আমি পেমেন্ট দেখেছি। যারা পেমেন্ট করছেন সঙ্গে সঙ্গে প্লিজ স্ক্রিনশট দেবেন আর ডিটেলসটা পাঠিয়ে দেবেন নাম সহ। যারা যারা পেমেন্ট করছেন ডিটেলসটা অবশ্যই পাঠাবেন। লাইভ শেষে আমি আপনাদেরকে টাইম দিয়ে দেবো, যেহেতু কালকের দিনটা তো ফেস্টিভ সিজন, কালকেরটা কোনো বুকিং নেওয়া হয়নি, সোমবার দিন আপনি হয়তো খুব সম্ভবত পেয়ে যাবেন। সোমবার আমি একটুখানি দেখে নিই শিডিউল কী আছে, দেখে আপনাকে মেবি সোমবার দিন রাত্রে যদি হয় সম্ভবত দিয়ে দেবো, আর সোমবার রাত্রে বা সকালের দিকে যখন আমি মানে খালি পাবো আপনারটা দিয়ে দেবো। বাকি যারা পেমেন্ট করছো তাদেরকে বলবো স্ক্রিনশট দাও, যে যেমনভাবে পেমেন্ট করছো স্টেপ বাই স্টেপ তারা কিন্তু সেইভাবে বুকিং পাবে। নেক্সট আমি বলে দিলাম এটা কার, ঋদ্ধিমারটা। যাই হোক, নেক্সট কার্ডটা দেখি কি বলছিল। আমার ছেলের নাম শুভজিৎ ঘোষ, কলকাতায় জন্ম। ঠিক আছে, শুভজিৎ ঘোষটা দেখছি। মীন লগ্ন, বৃশ্চিক রাশি, সঠিক তো? শুভজিতের মা একটু আগে বলছিল যে, কোথায় গেল শুভজিতের মা? একটু তাড়াতাড়ি কনফার্ম করো প্লিজ, তাহলে আমি এগোতে পারবো ব্যাপারটা নিয়ে। স্বাগতা বণিকে তো আগে দেখেছি, স্বাগতা বণিকের ডেট অফ বার্থ দেখেছি আগে। স্বাগতা ভুলে গেছে, আমার সিস্টেম ভুলেনি। ওকে, শুভজিৎ ঘোষ, শুভজিৎ ঘোষের কোন লাইনে কাজের সন্ধানে ভালো হবে? উন্নতি কিসে হবে জীবনে? আমি শুভজিৎকে এক্স্যাক্ট বলে দিচ্ছি কোন লাইনে কাজের জায়গাটা ভালো হবে। এখানে আমি যেটা চার্টের ফার্স্ট অংশ যেটা দেখছি, ও চন্দ্র নিচস্থ, চন্দ্রের অবস্থাটা খুব একটা ভালো নেই, রাহু কেতুর জায়গাটাও খুব একটা সুবিধাজনক জায়গায় নেই, শুধুমাত্র ওকে বল দিচ্ছে মঙ্গল। ওর মধ্যে কারেজ রয়েছে, ও করতে চায় অনেক কিছু, কিন্তু সামহাও ও কোনোভাবে সাপোর্ট পাবে না কারোর থেকে, সাপোর্ট পাবে না। কোনো কাজ করতে গেলে ওর প্রচণ্ড বাধা আসবে, কারণ ওর জন্মছকে
কেমোদ্রুম দোষ রয়েছে। এই কেমোদ্রুমের সব থেকে বড় সমস্যা হচ্ছে পাশে কাউকে পাবে না, কোনো কাজ করতে যাবে সাপোর্ট পাবে না। আর রাহুচন্দ্রের এই যে গ্রহণটা, এই গ্রহণ কিন্তু ওকে জীবনে প্রোগ্রেস করতে দেবে না, যেহেতু নিচস্থ রাহু, তাই সর্বদা ওকে বদ সঙ্গ, বাজে বন্ধুত্ব এই ধরনের জায়গা দেবে। এমনি কিন্তু ভালো মানুষ, ভালো ছেলে। বন্ধুদের থেকে ক্ষতি হবে কিন্তু। হঠাৎ করে ভাগ্য বিপর্যয়, বন্ধুদের থেকে ক্ষতি, এবং রবি চন্দ্র মঙ্গল। আচ্ছা, শুভজিতের মাকে বলবো যে কথাগুলো বললাম সেগুলো প্লিজ আমাকে একটু শেয়ার করুন কমেন্টে, যে কথাগুলো বললাম ওর সঙ্গে মিলছে কিনা, তারপর আমি ওর কাজের জায়গাটা দেখছি। বৃহস্পতি, বৃহস্পতি, আমি এখানে যেটা পাচ্ছি এই চারটার জন্য কিন্তু টিচিং ওরিয়েন্টেড প্রফেশনটা যথেষ্ট ভালো হবে। গার্গী ঘোষ বলছেন একদম ঠিক। টিচিং ওরিয়েন্টেড প্রফেশনটা এর জন্য বেস্ট হবে। যদি সেটা প্রাইভেট টিচিং হয় সেটাও হতে পারে, কারণ গভর্নমেন্টের জায়গাটা একটুখানি চাপের পাচ্ছি। এই চারটা কিন্তু কালসর্পদোষ, পূর্ণ কালসর্পদোষ, চন্দ্র রাহুর গ্রহণ দোষ, এবং এখানে মোটামুটি তৃতীয় কেতুর জায়গাটাও কিন্তু খুব একটা শুভকর নয়, যোগাযোগের জায়গায় প্রচুর প্রবলেম ক্রিয়েট করবে। তো এই জায়গাগুলো মোটামুটিভাবে যদি ঠিকঠাকভাবে রেমেডি করা যায়, প্রতিকার করে নেওয়া যায়, তাহলে কিন্তু জীবনে একটা ভালো জায়গা পেতে পারে। কেমোদ্রুম দোষটা অবশ্যই প্রতিকার করতে হবে। কেমোদ্রুমটা না প্রতিকার করা পর্যন্ত এই কিন্তু জীবনে কোনো সাপোর্টই পাবে না। নিউরো প্রবলেম আসতে পারে ছেলেটা, এবং কোনো ফলস চার্জে ফেঁসে যাওয়া, প্রতিটা কথা মিলে যাচ্ছে। মা তারা যদি আশীর্বাদ করেন, যে কথাগুলো বলছি যেমন মিলছে, আপনার ছেলের জীবন থেকে দুঃসময়টাও তেমনভাবেই চলে যাবে। ও যে কোনো প্রফেশনে যাক, সেই প্রফেশন থেকে লস আসবে। ইভেন ওর ফলস চার্জে মানে জেল পর্যন্ত হয়ে যেতে পারে, ইমপ্রিজনমেন্ট একটা ব্যাপার রয়েছে এখানে। ইন ফিউচারে পাইলসের সমস্যা আসতে পারে। এই জিনিসগুলো ওকে সাবধান থাকতে হবে। আর অবশ্যই কর্মের প্রতিকারের জন্য, কর্মের জায়গাটার জন্য ওকে প্রেমোদ্যম দোষের প্রতিকার করাতে হবে। যাই হোক, নেক্সট ডেট অফ বার্থ কার্ডটা নেওয়া যায়, দেখি। নিউরো প্রবলেম আছে, দেখে নিন। প্রত্যেকটা কথা যেগুলো বলছি প্রত্যেকটা ওর মাই স্বীকার করছেন আছে। লাস্ট নিউরো প্রবলেমের কথাটা বললাম, নিউরো প্রবলেমও রয়েছে, তার মানে ইমপ্রিজনমেন্টও আসছে। ফলস চার্জেসে জেল হেফাজত হওয়ার জায়গাও রয়েছে, কারণ ওর মধ্যে অ্যাডিকশান আসবে, অ্যালকোহল অ্যাডিকশান আসবে, সেটা থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। আমি কিছু উপায় বলে দিচ্ছি, কিছু রেমেডি বলে দিচ্ছি, যে রেমেডিগুলো কেউ যদি বাড়ি বানাতে যায়, সেই বাড়ি বানাতে যাওয়ার আগে মনে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে একটা ডেট অফ বার্থও নিয়ে নিচ্ছি। কার্ডটা নিচ্ছি বলবো না আবার, নর্মালি যেটা করে থাকি। ডেট অফ বার্থটা নিচ্ছি। লাইভে যারা থাকবেন তারা পাবেন। স্বগতা বণিকেরটা বলেছি আগে, শ্রাবণী বণিক, স্বগতা বণিককে অনেকদিন আগে বলেছি।
আমি খুব ভালো করে রেকর্ডগুলো রাখি। খুব বললাম না, আমার সঙ্গে যারা একবার যুক্ত হয়, আমি এই নয় যে রেমেডি করে দিয়ে পয়সা নিয়ে কেটে বললাম ব্যাস আমি তোমায় চিনি না ভাই, তুমি আমার পয়সা দিয়ে দিয়েছো, আমি তোমার 4টে পাথর দিয়ে দিয়েছি, ব্যাস গল্প শেষ। এই সম্পর্কটা আমার সঙ্গে হয় না। আমি 8 থেকে 10 মাস যারই প্রতিকার করি তার সঙ্গে থাকি। প্রতিকার কাজ করছে কি না করছে সে বলতে ভুলে গেলেও আমি ফোন করে ফিডব্যাক নিই যে কাজ করছে কি না। প্রচুর ফিডব্যাক আমি দেখিয়ে দিতে পারি যাদের আমি কাজ দেবো বলেছি, কাজ হয়েছে। যতটুকু পারবো আমি ততটুকু বলি। আমি 30% পারি, আমি রেমেডি করার আগে বলে নিই ভাই আমি 30% করতে পারবো, বেশি করা সম্ভব নয়। তাহলে সেই 30%ই করে দেখাবো। 40% হবে, কিন্তু 30%-এর নিচে কোনোদিন হবে না। আমি একদম লোয়েস্টটা বলি যে আমি 30% এখান থেকে ইমপ্রুভমেন্ট দিতে পারবো। এই 30% ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে, সবার জন্য থাকে না। আপনি চাইলেই যে আমি আপনাকে বড় কিছু দিতে পারবো না। প্রত্যেকের কর্মের একটা কারণ রয়েছে না। কর্ম যদি ঠিক না থাকে তাহলে কি করে পাবেন? আমি কিন্তু অলরেডি ডেট অফ বার্থ নিচ্ছি। যারা মুভ করছো তাদের জন্য ব্যাড লাক। ডেট অফ বার্থ কিন্তু নিয়ে নিচ্ছি অলরেডি। দেখো, একটা কথা ভেবে দেখো ভালো করে, তুমি তোমার জীবনে ভালো কিছু পেতে চাও। আমি শুনিনি স্যার মানে? শ্রাবণী বণিক বলছে আমি শুনিনি। কেন? স্বগতা বণিকের চার্ট তুমি কেন শুনবে? তোমার সঙ্গে কি সম্পর্ক? মানে তোমার মেয়ে এরকম কিছু, না বোন, কি ব্যাপার বুঝতে পারলাম না। কারণ স্বগতা বণিক নিজে এখানে মেসেজ করেছিল। যাই হোক, আমি দেখছি কি করা যায়, থাকো আমি দেখছি। অমিত সাহা, অমিত সাহা ডেট অফ বার্থ নিলাম। অমিত সাহাটা বলবো অবশ্যই, তার আগে কয়েকটা প্রতিকার বলে দিই। যারা বাড়ি বানাতে চলেছ, হঠাৎ আমাদের পয়সা এলেই আমরা বাড়ি বানাতে ছুটি, বাড়ি তৈরি করে ফেলি। এখানে কিন্তু যে কম্বিনেশনগুলো বলছি, তারা যদি কোনো মতে বাড়ি বানিয়ে ফেলে সমস্যা আসতে পারে। যেমন ধরো, শনি যাদের চতুর্থভাবে রয়েছে, চতুর্থভাবে শনি থাকলে বাড়ি বানাতে নেই। হ্যাঁ, এবার বলতে পারো তাহলে কি রাস্তায় থাকবো? না, একদমই নয়, রাস্তায় থাকবে না। এখন তো রেডিমেড হাউস পাওয়া যায়, বা সেকেন্ড হ্যান্ড বাড়ি যেগুলো কেউ ব্যবহার করতে ছেড়ে দিয়ে চলে গেছে, একটু দেখে নিতে হবে সেখানে যে কোনো রকম। ও আচ্ছা, আপনার মেয়ে, দেখছি আমি কি করা যায়, দেখছি। যেটা বলছি বলে নি। তাহলে কি করতে হবে? 4th হাউসে শনি থাকলে সেকেন্ড হ্যান্ড বাড়ি বা রেডিমেড বাড়ি কেনা যেতে পারে, তবুও সেটা মোটামুটি 40 বছরের পরে হলে ভালো হয়। 36 বছরের আগে তো একদমই নয়। যদি করেন কি হবে? মায়ের অসুস্থতা আসবে, জীবনহানি পর্যন্ত হতে পারে। মাদার ইন ল, গ্র্যান্ড মাদার, এদের কিন্তু সমস্যা আসবে। এবার কারো দেখবেন 5th হাউসে শনি রয়েছে, 5th হাউসে শনি, এদেরও বাড়ি করাটা কিন্তু চাপ হবে। 48 বছর বয়সের পর থেকে এদের সমস্যাটা কাটবে। 48 বছর বয়সের পরে থেকে এদের সমস্যাটা কাটবে। 48 বছর বয়সের পর থেকে বাড়ি করলে আর সমস্যা হবে না। অথবা যদি বাড়ি করতে চায়, বাড়ি করতে হলে বাড়ি বেঁধে সেখানে কিছুদিন মহিষ পালন করতে হবে। ওই বাড়িতে কিছুদিন মহিষ পালন করতে হবে, তারপরে ওই বাড়ি প্রবেশ করতে হবে। এটা কিন্তু সূত্র। রোগটা বললাম, রোগের সঙ্গে সঙ্গে রোগের ওষুধও বলে দিলাম। এবার 6th হাউসে যাদের শনি রয়েছে, ষষ্ঠভাবে শনি থাকলে তাদেরও বাড়ি বাঁধতে সমস্যা হয়। তাদের 39 বছর বয়সের পরে বাড়ি বাঁধতে পারে। এর আগে বাঁধলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসবে, যে সমস্যাগুলো বললাম। শনি যদি একাদশে থাকে, এদের কি হয়? দক্ষিণমুখী কোনো বাড়িতে, দক্ষিণ দিকে প্রধান দরজা রয়েছে এরকম কোনো বাড়িতে বাস করাই উচিত নয়। এরা বাড়ি বাঁধতে পারে মোটামুটি 36 বছর বয়সের পরে, এরা বাড়ি বাঁধতে পারে, কিন্তু দক্ষিণমুখী বাড়ি যেন কখনো হয় না, তাহলে কিন্তু সমস্যা দেবে। এবার আসি 12th হাউসে, দ্বাদশভাবে শনি যাদের রয়েছে, বাড়ি বাঁধুন, অসুবিধা নেই, আপনি বাড়ি বাঁধতে পারবেন।
কিন্তু একটা কথা মনে রাখতে হবে, টাকাটা পুরো রেডি করে নিয়ে জলে নামবেন, কারণ বাড়ি বাঁধা একবার শুরু করলে থামা যাবে না, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্রেট টেনে বেরিয়ে যেতে হবে। বাড়িটা আনকমপ্লিট বা ইনকমপ্লিট, যেটা আর কি, ইনকমপ্লিট ফেলে রাখা যাবে না। ইনকমপ্লিট বাড়ি ফেলে রাখা যাবে না। ফেলে রাখলে কি হবে? ইনকমপ্লিট বাড়ি যদি ফেলে রাখেন তাহলে কিন্তু মা, মাদার ইন ল বা গ্র্যান্ডমাদার, এদের মধ্যে কারোর একজনের স্বাস্থ্যহানি বা জীবনহানি পর্যন্ত ঘটতে পারে। যে কটা পয়েন্ট বললাম, যদি নিজেরা সচেতন হও, খুব যদি ছেলে মানুষই মানে না থাকে তোমাদের মধ্যে, ম্যাচিউরিটি বলে একটা বিষয় যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে বোঝার চেষ্টা করবে যে বাড়ি বাঁধতে হলে অবশ্যই কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে শুভ দিনক্ষণ দেখে তবে সেটা করা উচিত, কারণ এটা লং টাইম একটা সিদ্ধান্ত তুমি নিচ্ছ। আমি আজকে যে বেনিফিটটা দিয়েছি এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্য। মাত্র 200 টাকায় নিজের বাড়িতে বসেও কিন্তু দেখাতে পারো। ইটস এ গোল্ডেন অপরচুনিটি। কারণ আমাকে দেখাতে গেলে অনেক বেশি কিন্তু ভিজিট লাগে। লক্ষ্মী সেন আমাকে বলবেন প্লিজ? অবশ্যই বলবো, সবাই বলে দিচ্ছি, তোমারটা বলবো না কেন? হোয়াটসঅ্যাপে মেসেজ করো, যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারে মেসেজ করো, বলে দিচ্ছি। তাহলে কি করতে হবে? লাইভ চলাকালে বুকিং করতে হবে। কালকে সকালে কেউ আমাকে মেসেজ করে বলবে না দাদা 199 টাকায় হবে, পারবো না গো। এরকম অনেক মেসেজ পাই পরের দিন সকালে, দাদা আজকে পেমেন্ট করবো, হবে না? হবে না। তখন এর 5 গুণ পেমেন্ট করতে হবে। অপশন দিচ্ছি তোমাদেরকে, এখন অপরচুনিটি দিচ্ছি। ফেস্টিভ সিজন চলছে, অপরচুনিটি রয়েছে, দিচ্ছি, করে ফেলো, কাজে লাগবে। একটা কফি দামে তুমি নিজের লাইফ সম্পর্কে জানতে পারবে, আধ ঘন্টা একটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করতে পারবে। প্রেডিকশন কি হয়, পরপর কয়েকটা প্রেডিকশন দেখলে কিভাবে মেলে। শুধু প্রেডিকশন মেলাটা কথা নয়, তার সমস্যার সমাধানও করতে হবে, এবং সেটা সাধ্যের মধ্যে সমাধান করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখা যাক। একটা ডেট অফ বার্থ নিচ্ছি। অমিত সাহার ডেট অফ বার্থ নিয়েছি। অমিত সাহা। অন্তরা রয় আছো কি? অন্তরা এখানে থাকলে আমাকে কমেন্টে লেখো আছি, তাহলে আমি প্রসেস করবো। এটা তাড়াতাড়ি লিখবে, হ্যাঁ, কমেন্টে লেখো আছি, তাহলে আমি। আচ্ছা, একটু রিয়্যাক্ট হবে নাকি? অনেকক্ষণ থেকে একদম ঠান্ডা হয়ে গেছে জল। আমারও তো কাজ করতে একটু ভালো লাগবে না রিয়্যাক্ট পেলে। শুধু দাদা বলে দাও, বলে দাও, বলে দাও, কিন্তু আমি যে খাটছি তোমাদের জন্য, একটু অন্তত রিয়াকশন থাকবে। দাদা আছি, অন্তরা রয় আছি স্যার। আচ্ছা, অন্তরা রয় অমিত সাহার জন্য জানতে চাইছে। ধনু লগ্ন, সিংহ রাশি, সঠিক কি? অন্তরা রয় সঠিক কিনা একটু লেখো ওখানে। যারা লাইক করছো তাদের অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। এখানে বলবেন কি, বলবে কি বলবে না, মানে ধরে মারবে টারবে নাকি? এখানে বলবে কি বলবে না? কোথায় বলবো? আমি এমনি ভীত লোক, খুব খুব সাবধান বাবা। হয়তো ফোনের ওদিকে বন্দুক নিয়ে বসে আছে, বলবে কি বলো, বলো, হ্যাঁ বলবে, বলো, না হলে গুলি করে দেবো। ভয়ঙ্কর মেয়েরা বাবা, যেখানে বলবে কি না। বলবে তো, অন্তরা বলো, তোমার জন্য ওয়েট করছি। রাশি লগ্নটা কনফার্ম করো বাবা।
ঠিক আছে, ধন্যবাদ। প্রশ্ন কি ছিল যেন? 23-এ অফিস থেকে বাইরে পাঠাবে। তো অফিস থেকে বাইরে পাঠাবে মানে আমি বুঝলাম না প্রশ্নটা কি। মানে যেতে পারবে কি পারবে না, না যাবে কি যাবে না, কি একটা ব্যাপার, ঠিক কনফিউজিং প্রশ্নটা। 2023-এ অফিস থেকে বাইরে পাঠাবে মানে বিদেশ যাত্রা যোগ আছে কিনা সেটা বলছো? এরকম অর্ধেক কথা বললে আমি বুঝবো কি করে? বিদেশ যাত্রা মঙ্গল সপ্তম অষ্টম নবম প্রতি রবি, রবি কোথায় আছে দিক দিয়ে, এটা চিন্তায় পড়ে গেছে রে, বাইরে পাঠিয়ে দেবে। বিদেশ যাত্রার যোগ চলছে কিনা, সেপ্টেম্বর কিন্তু সেপ্টেম্বর, বিদেশ যাত্রা যেটা পাচ্ছি সেপ্টেম্বরের মানে 23-এর সেপ্টেম্বরের আগে পাচ্ছি না। সেপ্টেম্বর এলে চান্সেস দিচ্ছে, তাও খুব স্ট্রং নয়। সেপ্টেম্বর 2023-এর পরে। মৌমিতা দে, জব কবে হবে? লক্ষ্মী এখানে বলুন না প্লিজ। লক্ষ্মী সেন, তুমি যতবার এখানে বলো এখানে বলুন না করছো, ততবার তুমি ডেট অফ বার্থ দিলে আমি দেখে নিতে পারতাম। ঠিক আছে, ডেট অফ বার্থ দাও, দেখছি। এখানে বললে সমস্যাটা হয়, এটা স্কিপ করে যায়। ভয় নেই, আমি নাম্বার কাউকে দেবো না, কি বোকারে, একটাও নাম্বার মিস ইউজ হবে না, উল্টে তোমাদের বেনিফিটই হবে। আমি কোনোদিন কাউকে মেসেজ করি না, ভয় নেই। এত সময় আমার কাছে নেই যে তোমাকে ডিস্টার্ব করবো, বিজ্ঞাপন দেবো, এসব করি না। শিল্পা সেন, লক্ষ্মী সেন, শিল্পা সেন। 2023-এ গভর্নমেন্ট জব আছে কিনা জিজ্ঞেস করছে। নদিয়া। শিল্পা সেন, নিলাম তোমারটা। এত ভয় দেখালে আমি ভয় পেয়ে গেছি, নেবো না। কোথায় ফোনের ওপর থেকে গুলি গুলি করে দেবে, মরে যাব। কর্কট লগ্ন, মীন রাশি, সঠিক কিনা? মৌমিতা দে বলছে, ও দাদা, মৌমিতা দে কি নামটা পড়লেন তো, বললেন। বলবো বলবো বলবো। এই এখন আর একজন ভয় দেখাচ্ছে আমায় না, ওই জন্য তো একটা ভয়ে বলে দিচ্ছি, তোমাদেরটাও বলবো। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, বলে দিচ্ছি। লক্ষ্মীর ভয় রয়েছে, ওই জন্য হোয়াটসঅ্যাপে নাম্বার দিচ্ছে না আমাকে। যদি কোনো কারণে মেসেজ করি, ও ভয় পাচ্ছে, বা নাম্বার কাউকে দিয়ে দিই। তুমি ভয় যদি না পাও, সবিতা যাদব তো সেদিন বলেছি, ও মনে বুকিংও করেছে সবিতা যাদব। ওটা একটু দেরি আছে, জানুয়ারির 13 তারিখে আসছি দক্ষিণেশ্বর। সবিতা যাদবের বুকিং মনে হয় 13 তারিখে রয়েছে। শ্রাবণী বণিক, ও স্যার প্লিজ, বলবো। লক্ষ্মী মামুনিরটা বলে দিই। একটু মাস্তান গোছের কোথায় মারবে টারবে, ভয় পেয়ে গেছি। দেখি ও সরকারি চাকরি কি হয়। শনি নিচস্ত,
সপ্তম, ষষ্ঠ, 3, 4, 5, 6। সরকারি চাকরির জায়গাটা একটু ট্রাবল পেলাম। দেখো শুক্র আর রবির কম্বিনেশন যেটা হয়ে আছে ষষ্ঠভাবে, এটা কিন্তু তোমাকে সরকারি চাকরি পেতে প্রচুর বাধা দেবে, প্রচুর বাধা দেবে, আমি কিন্তু বারবার বলছি। বিয়ের জায়গাও ট্রাবল, কেতু কানেক্টেড, ইউরেনাস কানেক্টেড, হঠাৎ করে বিয়ে হবে মেয়েটার, হঠাৎ বিয়ে হয়ে যাবে। বৃহস্পতি, নবম, চন্দ্র, দশম, শনি, 3। নার্সিং বলছে তাই তো? নবম, দেখি 2023 কি বলছে তোমার জন্য। লগ্নে রাহু রয়েছে, লগ্নে রাহু কিন্তু খুব সমস্যা তৈরি করে, তোমার এক্সপেকটেশন অনেক হাই করে দেবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। ফেব্রুয়ারি 2023-এর পরে একটা জায়গা পাচ্ছি, কিন্তু এপ্রিল 26 খুব স্ট্রং নয়। শুক্র রবির এটা প্রতিকার করে নাও, তুমি কিন্তু ফেব্রুয়ারি পরে থেকে চান্সেস পাবে, মানে হবে না বলছি না, হওয়ার জায়গা রয়েছে। সবিতা যাদব, এটা কার ডেট অফ বার্থ, তোমারটা না অন্য কারোর? হোয়াটসঅ্যাপে মেসেজ করো বাকিরা, লাইভে আছো, বলে দাও। আগের দিন বিয়ে নিয়ে ক্লিয়ার বলনি মানে? ক্লিয়ার করতে গেলে তো বুকিং করতে হবে, এখানে ক্লিয়ার বলা যায় না। এখানে ও তুমি তো বুকিংও করেছিলে দেখতে পাচ্ছি। ও এটা কি সবিতা যাদব তো? ডেট অফ বার্থ নিয়ে বলবো অবশ্যই। 2023-এ ওই সময়টা মানে মোটামুটি তুমি এক কাজ করো, শুক্র রবির প্রতিকারটা করে নাও, না হলে কিন্তু সমস্যা দেবে। আচ্ছা কয়েকটা কথা একটু বলে দিই, আরও কয়েকটা প্রতিকার বলার আছে, সেগুলো বলে দিই। প্রতিকারগুলো শুনে নাও, কাজে দেবে। দেখো কিছু কিছু ক্ষেত্রে মৌমিতা দে, হোয়াটসঅ্যাপে মেসেজ করো আর প্রথমে লেখো মৌমিতা দে, বলবো এরপরটা তোমারটা বলবো, যাও মেসেজ করে দাও, বলে দিচ্ছি। কয়েকটা উপায় বলে দিচ্ছি, এই উপায়গুলো করতে থাকো, দেখবে কিছু কিছু ক্ষেত্রে। আরে বাবা আবার বলছে বলুন না, বলছি তো বলবো, হোয়াটসঅ্যাপে পাঠাও। কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আমরা অর্থ সঞ্চয় করি, অর্থ ব্যয় হয়ে যায়,
অর্থ ইনকাম করে আনছি কিন্তু স্টোর হচ্ছে না, বা কোনো কারণে কোনো বিপদ আপদের কাউকে পাশে পাচ্ছি না, এইরকম সিচুয়েশন যদি যাদের হচ্ছে, তারা বাড়ি থেকে বেরিয়েই যদি কোনো জলাশয় পড়ছে, সেই জলাশয়ে প্রতিদিন অল্প অল্প করে দুধ বিসর্জন করতে থাকো। প্রতিদিন অল্প অল্প করে দুধ বিসর্জন করতে থাকো। যদি সেটা করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার বিপদের দিনে পাশে কাউকে পাবে। নিজের নাম লিখে মেসেজ করো। শ্রাবণী বণিক, সবিতা যাদব মেসেজ করেছে, আমি দেখেছি। মৌমিতা দে, সবিতা যাদব, ধৈর্য ধরো, 13 তারিখ আমি যাচ্ছি দক্ষিণেশ্বরে, সামনে বসে যা কিছু জিজ্ঞেস করার আছে আমি বলে দেবো, চিন্তা নেই। এখানে অর্ধেক প্রেডিকশন আর ইনকমপ্লিট প্রেডিকশন শুনে কোনো লাভ নেই। এখানে যেগুলো প্রেডিকশন হয় ওরকমভাবে ভালোভাবে একবার 1 মিনিট 2 মিনিট দেখে নিয়ে কি পুরোপুরি 100% প্রেডিকশন করা যায়? কিন্তু বুকিং করে ফেলেছো, পেমেন্ট করে ফেলেছো, আবার চিন্তা করার কি আছে? আমি তোমার টাকাটা পেয়ে গেছি, তো আই এম বাউন্ড টু গিভ ইউ দ্য সার্ভিস, এবং সেটা ভালো সার্ভিস দিতে হবে। এখানে তো মানে কি বলবো, জাস্ট 1 মিনিটে দেখায় আমি প্রেডিকশন করে বেরিয়ে যাচ্ছি। বহু ক্ষেত্রে ভুলও হতে পারে, চোখের সামনে হয়তো দেখা যাচ্ছে, পরবর্তীকালে দেখছি না এই জায়গাটা মিস হয়ে গেল। কাকুলি শান্তি বলবো, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তবে বলবো। এবার কেউ ধরো অসুস্থ হয়েছে বাড়িতে, প্রায় কেউ না কেউ অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে অবশ্যই মেডিকেল ট্রিটমেন্ট করাতে হবে, এটা করানো উচিত। তার সঙ্গে সঙ্গে একটা বিশেষ উপায় বলে দিচ্ছি, যে উপায় থেকে তুমি কিন্তু লাভ পেতে পারো। বেশ কয়েকটা তামার কয়েন জোগাড় করবে। তামার কয়েন পাওয়া যাবে, জুয়েলারি দোকানগুলোতে গেলে কিনতে পাওয়া যায়। পুরনো তামার কয়েন থাকলে আরো ভালো। তামার কয়েন 2টো কয়েন নিয়ে, হ্যাঁ বিশ্বাস যখন আছে তাহলে চিন্তা করার কিচ্ছু নেই, তাহলে তাই পর্যন্ত একটু ধৈর্য ধরো। সবুরে মেওয়া ফলে, কথা আছে না, ভালো কিছু পাবে, এটুকু বলতে পারি। 2টো কয়েন নাও, তামার কয়েন। এই উপায়টা শুনে নাও, করতে থাকো এখন থেকে। 2টো তামার কয়েন নিয়ে রাত্রিবেলা যিনি অসুস্থ তার মাথার নিচে, পিলোর নিচে ঢুকিয়ে রেখে দাও। সকালবেলা ওই কয়েন 2টোকে নিয়ে কোনো সুইপারকে দান করে দাও। পৌরসভার লোক ময়লা নিতে আসে বা ঝাড় দিতে আসে, তাদেরকে দান করে দাও। তামার কয়েন যদি না পাও একান্তই, তাহলে কিন্তু এমনি কয়েন দিয়ে করতে পারো, তবে কাজটা কম হবে। ওই কয়েনটা দান করে দাও সুইপারকে। পৌরসভা যারা সুইপার রয়েছেন তেমন ব্যক্তি, বা যাদের গ্রামাঞ্চলে বাড়ি, যাদের বাড়িতে কেউ ঝাঁটপাট দিতে এলে যারা নোংরা আবর্জনা নিয়ে চলে যায়, এরকম ব্যক্তি, তাদেরকে দাও। এটা যদি 8টা দিন করতে পারো, প্রতিদিন করতে পারো এটা 8 দিন পর্যন্ত, তাহলে যত দীর্ঘমেয়াদী রোগী হোক না কেন, সেটা কিন্তু সুস্থ হওয়ার একটা উপায় পাবে। ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু সবাই নিজের নিজের সুস্থতার জন্য করো। এবার একটা সন্তান নিয়ে বলবো, সন্তান নিয়ে টিপস। দেখবে কিছু কিছু মহিলার সন্তান হয়, সন্তান হওয়ার পরে মারা যায়, এদেরকে মৃত বৎসা নারী বলে। মৃত বৎসা নারী। তো যারা যারা মৃত বৎসা নারী, তাদের জন্য এই টিপসটা খুবই উপকারী। মৃত বৎসা নারীদের ক্ষেত্রে বলছি, যাদের সন্তান হয়ে মারা যায়। ফার্স্ট কাজ হচ্ছে, সন্তান আসার সঙ্গে সঙ্গে যখন কনফার্মেশন হয়ে গেল যে সন্তান সম্ভবাতিনী, ডান হাতের মধ্যে একটা ভালো গুড কোয়ালিটির আর কি রেড কালারের থ্রেড, সেটা বেঁধে দিন। কেন গুড কোয়ালিটির থ্রেড বললাম সেটা রিজন রয়েছে, বুঝতে পারবে পরে। একটা লাল রঙের রেড কালারের যেটা থ্রেড বেঁধে দিন, শক্তপোক্ত দেখে, একটুখানি ভালো কোয়ালিটির, যাতে দীর্ঘদিন চলে।
বাঁধা হলো, সন্তান জন্মানোর সাথে সাথে ওই থ্রেডটা খুলে দিন, খুলে ওইটাকেই নিয়ে আবার সন্তানের হাতে পরিয়ে দিন। কনসেপ্টটা বুঝবেন কিন্তু ভালো করে, ভুল যেন না হয়। প্রথমে লাল সুতো, সেই লাল সুতো ডান হাতে বাঁধবে গর্ভবতী মহিলা, গর্ভ কনফার্ম হওয়ার সঙ্গে সঙ্গেই বাঁধবে। বাঁধার পরে সন্তান জন্মালো, ওটাকে খুলে দেবেন, খুলে সন্তানের হাতে পরিয়ে দেবেন। সন্তানের হাতে পরিয়ে দেওয়ার পরে এমনি নারীও করতে পারে, যাদের সন্তান নর্মালি প্রথমবার প্রসব করছেন বা কিছু, তারাও করতে পারেন, অসুবিধা নেই। কী হবে, ওই থ্রেডটা নিয়ে সন্তানের হাতে পরিয়ে দিতে হবে, মাকে আবার একটা নতুন লাল সুতো পরিয়ে দিতে হবে। দুজনের হাতে এই দুটো থ্রেড টোটাল 18 মাস থাকবে, টোটাল 18 মান্থস থাকবে। 18 মান্থস পরে এই সুতো দুটো নিয়ে কোনো প্রবাহিত জলে বা গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে। এইটা যদি ঠিকঠাকভাবে করা যায়, সন্তানের উপর থেকে যত মানে অশুভ শক্তির যে প্রভাব, সেই অশুভ শক্তির প্রভাব চিরতরে নির্মূল হবে, সন্তানের সুস্থতা আসবে। যারা ভাবছো যে না আমার প্রয়োজন নেই, তারা করো না। আর যারা ভাবছো প্রয়োজন রয়েছে, অবশ্যই এটা করো, সুফল পাবে। আমি এমন কিছু উপায় তোমাদেরকে বলি না, এমন কিছু টিপস তোমাদেরকে বলি না, এই এখানে গিয়ে সেই শ্মশানে গিয়ে এই পুঁততে হবে, শ্মশানের কাপড় নিয়ে করতে হবে, মাথার খুলি নিয়ে করতে হবে, হাড় নিয়ে করতে হবে, মানুষের ছাই নিয়ে করতে হবে, বলি না। কারণ আমি জানি এগুলো নিয়ে করতে গেলে তোমাদের ক্ষতি হবে। তোমরা আমাকে দাদা ডাকো, তাই কোনো দাদাই কোনোদিন পারে না তার বোনেদের ক্ষতি হোক সে চাইতে। যাই হোক, রক্তের সম্পর্কটা বড় কথা নয়। আজকের সমাজে রক্তের সম্পর্ক বেইমানি করতে পারে, ভালোবাসার সম্পর্ক বা মানসিক সম্পর্ক কোনোদিন বেইমানি করে না। এখন তো রক্তের সম্পর্কেও ভরসা নেই। তো যাই হোক, সেটা প্রসঙ্গ নয়। তবে এটা বলতে পারি যে ক্রিয়াগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, সেই ক্রিয়াগুলো তোমাদের জীবনে অনেক বড় বড় উপকার বয়ে আনবে। চেম্বারে কিন্তু আমি প্রত্যেকটা প্রতিকারের সঙ্গে কার্মিক প্রতিকার দিই, এগুলো বৈদিক প্রতিকারও কিন্তু অ্যাটাচ থাকে। যদি করতে পারো তাহলে উপকার আমি হাতাহাতি দেখিয়ে দেবো, অ্যান্ড দ্যাটস 100% শিওর। আমি আমার ক্যাপাবিলিটির উপর আমি 100% শিওর, আমি আমার শিক্ষার উপরে 100% কনফিডেন্ট যে আমি তোমাকে বিপদ থেকে বার করতে পারবো। এটা আমার সঙ্গে আমার শিক্ষার চ্যালেঞ্জ, যে আমি যে শিক্ষাটা অর্জন করেছি সেই শিক্ষাটা মানুষের ভালোর জন্য কাজে লাগাতে পারবো। গুরুর আশীর্বাদে যতটুকু পেয়েছি, এত বছর আমি যে 12 বছর 14 বছর প্র্যাকটিস করছি, এত বছর মানুষের উপকারেই লেগেছে, ক্ষতি করিনি কোনোদিন। যাই হোক, একটা ডেট অফ বার্থ দেখা যাক, দেখি কার্ডটা নেওয়া যায়। কই কারা বলছিল মেসেজ করেছি, কই মেসেজ করেনি তো, কোথায় মেসেজ? সবিতা যাদবেরটা এখন এই মুহূর্তে দেখতে পারবো না, সরি। মৌমিতা দিয়ে বললো মেসেজ করেছি, কই মেসেজ করেনি, দরকার নেই, আজকে তো হবে না তাহলে, আর সময় একদম শেষের দিকে। ঠিক আছে, আমি আরও দুটো টিপস বলে দিই। মেসেজ কমেন্টে করলে হবে না, এখন কমেন্ট থেকে নেওয়া। আচ্ছা, একটা সুযোগ দিচ্ছি, কল করো, ইমিডিয়েট কল করো, দেখি একটা কল নেব। এই হেল্পলাইন যেটা শো করছে, একটাই কল নেবো, যে কি যার লাখ সাপোর্ট দেয়। তাড়াতাড়ি কল করো, ফোন হাতে নিয়ে বসে আছি। হেল্পলাইন শো করছে যেটা, এটাতে কল করো। আর যারা পেমেন্ট করতে চাও অনলাইন, আর খুব অল্প সময় বেঁচে আছে, বলবো সবিতা যাদব তুমি তো থাকো প্রায় লাইভে, বলবো তোমারটা বলে দেবো পরের দিন। যারা কল করতে চাও তাড়াতাড়ি কল করো, একটা কল নেব, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করো।
আর যারা বুকিং করতে চাও 199 টাকায় বুকিং করতে পারবে। লাইভটা শেষ হয়ে গেলে ওটা 4 গুণ 5 গুণ হয়ে যাবে। অল্প সময় রয়েছে, ট্যাগ করেছি দেখো পেমেন্ট নাম্বার, তাড়াতাড়ি পেমেন্ট করে দাও, পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। হ্যাঁ লক্ষ্মী সেন, রবি আর শুক্র প্রতিকার করলে শুধু হবে না, কিছু ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াগুলো মেনটেন করে করতে হবে, করলে গভর্নমেন্ট জব হওয়ার জায়গা রয়েছে, কানেকশন দিচ্ছে। কিন্তু সেটা ফেব্রুয়ারি অনেক কাছে এসে গেছে, মানে দেরি করলে আর সেই সুযোগটা থেকেও বঞ্চিত হবে তুমি। রবি শুক্রের যে প্রতিকারটা সেটা খুব শীঘ্র করতে হবে, কারণ 2 মাসে তো রেমেডিকে একদম 100% অ্যাক্টিভলি কাজ করানো যাবে না, তাই না? একটা রেমেডি কাজ করে 8 মাস সময় নেয় ম্যাক্সিমাম, যদি ভালো করে কাজ করতে হয়। এবার জাস্ট কাজটা শুরু করতে তো অন্তত 48 দিন থেকে 50 দিন সময় লাগবে। আজকে ভেবেছিলাম তোমাদের কিছু স্টোন দেখাবো, যে স্টোনগুলো বিভিন্ন কাজ সম্পর্কে বলবো, কিন্তু সেটা সোমবার দেখাবো, সোমবার রাত্রি 9টাতে তোমাদের স্টোনগুলো দেখাবো। দারুণ একটা স্টোন দেখাবো, যেগুলো মানে ওই গুপ্তক্রিয়া তন্ত্রক্রিয়া থেকেও বাঁচায়। লক্ষ্মী সেন, আর অল্প সময় রয়েছে, মেসেজ দিয়েছি দেখো, ওখানে নাম্বার দিয়েছি, নাম্বারে পেমেন্ট করে দাও, 200 টাকা দিয়ে বুকিং করিয়ে নাও। দেখো মিস কল দিচ্ছে, কি কি কপাল, মিস কল দিলে আমি কি করব? তাড়াতাড়ি, সময় বেশি নেই, আমি আর কিন্তু পরে নেব না। দাদা লাইন ঢোকে, হ্যাঁ এই তো মিস কল এলো, মিষ্টু দেব বলে লাইন ঢোকে না, এই তো মিস কল এলো, আবার ট্রাই করো। একটা কল নেবো, বেশিক্ষণ দেরি করলে আর নেবো না, শেষ হয়ে গেছে লাইভ প্রায়, তাড়াতাড়ি করো। তার আর দরকার নেই, ছেড়ে দাও, আমি একটা টিপস দিয়ে দিই। মিস কল করলে বলে কি করে হবে, বলে লাইন ঢুকছে না। আচ্ছা, আর একটা জিনিস, যাদের আবার সন্তান হয়ে যাদের মারা যায় তাদের জন্য বলছি, আর কল নেবো না, ছেড়ে দাও, আর সময় নেই। সন্তান হয়ে যাদের মারা যায় তাদের জন্য বলছি, বারবার যদি দেখা যায় যে একাধিক সন্তান হয়ে মারা গেছে, সন্তান জন্মের পরে কিন্তু কখনো মিষ্টি বিতরণ করবে না। সন্তান জন্ম হলে যদি সন্তান মারা যাচ্ছে দেখো, তাহলে কিন্তু মিষ্টি বিতরণ করতে নেই, করবে না। পরিবর্তে কিছু নোনতা কিছু স্ন্যাক্স বিতরণ করো, কাদের মধ্যে? বাচ্চা ছেলেদের মধ্যে। ঠিক আছে, লাইন পরের দিন ঢুকবে। লক্ষ্মী সেন, সব কিছুই প্রতিকার চলে, স্টোন, কবজ, পুজো, সমস্ত কিছু হয়, কিন্তু সবার জন্য আবার সবটা নয়, এটা মাথায় রেখো। কারণ কিছু কিছু জন্মছক রয়েছে যেটা যজ্ঞ করে প্রতিকার করতে হয়, পুজো আর্চা করে গ্রহ শান্তি করতে হয়। কিছু কিছু জন্মছক রয়েছে যেখানে জেমস স্টোন ভালো কাজ করে। কিছু কিছু জন্মছক রয়েছে যেটা কিনা তন্ত্র মতে যে সমস্ত ক্রিয়া রয়েছে সেগুলো কাজ করে। তো তুমি বুকিং করে নাও, এই কলটা নিতে নিতে বুকিং করে নাও, নিলে আমি। নমস্কার, কে? হ্যাঁ হ্যাঁ নমস্কার দাদা, আমি আপনার লাইভ দেখছিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন? মিষ্টু দেব। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন তো? নিজের সম্পর্কে বলুন, ডেট অফ বার্থ বলুন। 28 বলুন। 28 ডিসেম্বর 1994। ডিসেম্বর 1994। বিলেটেড হ্যাপি বার্থডে। হ্যাঁ স্যার। এই সরি, অ্যাডভান্স হ্যাপি বার্থডে, বিলেটেড বলে দিয়েছি। আর 2 দিন পরে, 3 দিন পরে তো জন্মদিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য অ্যাডভান্স হ্যাপি বার্থডে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। টাইমটা 12:14 দুপুরবেলা। 9:14 দুপুর। আর কোথায় জন্ম? ত্রিপুরাতে চাই।
ত্রিপুরা। আচ্ছা, কি প্রশ্ন রয়েছে মিষ্টুদেব? স্যার, আমি এই গভর্নমেন্ট জবের ব্যাপারে জানতে চাই হবে কি না। স্যার, রিসেন্টলি আমি একটা স্কুল ডিপার্টমেন্টের এক্সাম দিয়েছি, মানে আমি পাবো কি না এটাই জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। একটা কথা একটু জিজ্ঞেস করি, হ্যাঁ? তোমার চোখের যে মানে কি বলা যায় এটা, ওই আইবল যেটা রয়েছে একটু ইয়োলিস টাইপের কি? হ্যাঁ স্যার, বুঝতে পারিনি। চোখের যে এটাকে কি বলে, ভুলে যাচ্ছি, আইবল যেটা রয়েছে আর কি, এই আমাদের যেটা কালো অংশ যেটা থাকে, তোমার চোখটা কি একটুখানি কটা টাইপের, যেটা বলে যে ইয়োলিস টাইপের? না স্যার, নর্মালি সবার যেরকম হয় আমার এরকমই স্যার। মানে ডার্ক ডার্ক ব্ল্যাক? হ্যাঁ হ্যাঁ, ডার্ক প্যাকেজ। ইয়োলিস নয় তো? না না স্যার, না না। আচ্ছা ঠিক আছে। স্বাতী নক্ষত্রে জন্ম, মেষ লগ্ন পেলাম, তুলা রাশি পেলাম, এটাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা মেষ আমি লগ্ন জানি। তুলা রাশি, ঠিক আছে। শনি মূল ত্রিকোণে, দেখি গভর্নমেন্ট জবের যোগ চলছে কিনা, দাঁড়াও আগে গভর্নমেন্ট জব হবে কিনা দেখি। 5 6 7 অষ্টম বুধ, হ্যাঁ গভর্নমেন্ট জবের একটা কানেকশন খুব স্ট্রং পেয়েছি। কিন্তু তোমার সমস্যাটা হচ্ছে, মানে গভর্নমেন্ট জব দেবে যে প্ল্যানেটটা, মানে জ্ঞান ও প্রজ্ঞার দরকার হয়তো গভর্নমেন্ট জবের জন্য, সেই জায়গাটা বৃহস্পতি এটা একটুখানি মানে একটা অষ্টমস্ত হয়ে গেছে। 8th হাউসে বৃহস্পতি ভালো ফল দেয় না খুব একটা, বুঝতে পারছো? এই একটা জায়গা। আর সপ্তমে চন্দ্র আর রাহুর গ্রহণযোগ হয়ে রয়েছে। পড়লে মনে থাকে, মনে রাখার সমস্যা হয় কি? হ্যাঁ স্যার, এটা হয়। অনেক সময় দেখলাম আমি অনেক পড়লাম কিন্তু একটু পরে আবার ভুলে যাই। হয় এটা। ফ্রিকুয়েন্ট ভুলে যাওয়া, মাথায় যন্ত্রণা হওয়া, চোখের সমস্যা আসা, এগুলো কিন্তু প্রায় হবে। আচ্ছা আচ্ছা, না হয় কিনা জানতে চেয়েছি। হ্যাঁ স্যার, মাঝে মধ্যে তো বেশিক্ষণ পড়লে মাথায় ধরে, এটাও ঠিক। তো এই জিনিসগুলো কিন্তু যতক্ষণ না প্রতিকার করা হবে ততক্ষণ কিন্তু এখান থেকে বেরোনো যাবে না। যদিও গভর্নমেন্ট সার্ভিসের জায়গা রয়েছে, এক্স্যাক্ট কখন হবে সেটার জন্য আমি বলবো একটা বুকিং করে নিলে ভালো হবে। এই চারটা অ্যানালিসিস করে। হ্যাঁ স্যার, এটা তো আপনার, আমি গুগল পে তে পেমেন্ট করতে পারি? হ্যাঁ, এই নাম্বার না, আরেকটা নাম্বার ওখানে দিয়েছি। এক কাজ করো, তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। লাইভ শেষ হয়ে যাবে, তোমার কলটার পরে লাইভ শেষ হয়ে যাবে, কিন্তু আমি সুযোগ দেবো তোমাকে, কারণ তুমি যেহেতু কলে ছিলে, তাড়াতাড়ি পেমেন্ট করে দাও, তাহলে 199 টাকায় তুমি পেমেন্ট করে নিতে পারো, মানে বুকিং করে নিতে পারবে। এই চারটে অ্যানালিসিস করে একটু সাপোর্ট নিলে। হ্যাঁ কি বলছো? আমি বলছি স্যার, পেমেন্ট করার পর ডিটেইলসে সবকিছু জানতে পারবো না? আধ ঘন্টা সময় দেবো, যে কোনো প্রশ্নই করতে পারবে, এনিথিং। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি আপনাকে। হ্যাঁ হোয়াটসঅ্যাপ মেসেজ দাও, আমি ওখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি পেমেন্ট। ঠিক আছে, ধন্যবাদ। অপা চক্রবর্তী কাল বলেছেন আজ বলবেন, আমার অর্থ কবে আসবে, জীবন চলাতে কবে স্বাভাবিক হবে? অপা চক্রবর্তী কালকে প্রেডিকশন করেছি না, গতকাল প্রেডিকশন করেছি, আজ বলবো মানে? আপনারা তো বলে দিয়েছি। আজকে কি করে আবার একই চার তো প্রতিদিন বলবো না, না। যাই হোক, আজকে সময় একদম শেষ হয়ে গেছে, আর আপনি দেরিতেও এসছেন, অনেক বেশি হয়ে গেছে সময় ইভেন। যা আজকে এই পর্যন্ত, সোমবার দিন আসবো রাত্রি 9টায়, সবাই জয়েন করো। ভালো থেকো, মা তারা তোমাদের অনেক ভালো রাখুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। ধন্যবাদ। অপা চক্রবর্তীকে বলবো আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, ওখানে বুকিং করিয়ে নিন পেমেন্ট করে। প্রত্যেকটা আলাদা আলাদা করে ওরকমভাবে বলা সম্ভব হয় না, ঠিক আছে? বুকিং করিয়ে নিন, আধ ঘন্টা সময় পাবেন, যা যা জানা সেখানে জানতে পারবেন। বাকিরা যারা জয়েন করলেন সবে, তারা সোমবার রাত্রি 9টায় আসুন, আমি কিন্তু তাদেরটা বলে দেবো। ভালো থাকবেন, জয় মা তারা।